আসসালামু আলাইকুম। বিমাইকেস্ট অনলাইন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আতিক রাসেল। আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে একটি পাসপোর্টের অ্যাপ্লিকেশন ফিল আপ করা হয়। অনেকেই আমরা পাসপোর্ট অ্যাপ্লিকেশন কীভাবে ফিল আপ করবো সঠিকভাবে আমরা তা জানি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাসপোর্টের অ্যাপ্লিকেশন আমরা পূরণ করব। আশা করি সাথেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং লাইক আর কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসুন চলে যাই আমাদের পাসপোর্ট অ্যাপ্লিকেশন কিভাবে আমরা পূরণ করব। প্রথমেই আমরা আমাদের গুগল ক্রোমে গিয়ে আমরা লিখব www.epassport.gov.bd। দেন আমরা সার্চ করব। সার্চ করলে আমাদের এই পেজটি আসবে, এই পাসপোর্টের পোর্টালটি আসবে। ক্লিক করে আমরা এখানে সাইন ইন করে নিব। আমার সাইন ইন যেহেতু করা আছে, তো আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার এই পাসপোর্ট পোর্টালে আমি প্রবেশ করব এখন। দেন তারপরে আপনারা এখানে আমার আরেকটি ফাইল করা ছিল, এটা আমি ডিলিট করে দিই, এটা আমার কাজে লাগবে না। নতুনভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে করবেন। অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্টে ক্লিক করলে এটা আসবে। পাসপোর্ট টাইপ আমরা এখানে অর্ডিনারি এবং অফিসিয়াল পাসপোর্ট, আমরা অর্ডিনারিতে পাসপোর্ট করব, যেহেতু অর্ডিনারিতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আগে বেড়ে যাব। যেহেতু এটা আমি আমার নিজের জন্য করছি না, ইতিমধ্যে আমার পাসপোর্ট আছে, তো আমি আই অ্যাপ্লাই ফর মাই সেলফ দেবো না। সিলেক্ট, এখানে আমি মেল ক্লিক করব। তারপরে আমি এখানে গিভেন নেম পাসপোর্টে যেভাবে দেওয়া আছে, যে আমরা দেখতে চাই সেভাবে দিব। সাপোজ আমি ধরলাম এমডি রুশদান হচ্ছে গিভেন নেম এবং তার সারনেম হচ্ছে সাদিক। ক্লিক করলাম। তার প্রফেশন, যেহেতু এখানে আমি একটা শিশুর পাসপোর্ট করব, সেখানে আমি আপনাদের দেখাচ্ছি আমরা শিশু হলে আমরা কোন ইয়েতে ক্লিক করব। তো আমরা এখানে অনেকগুলো অপশন আছে, আমরা অপশনগুলো দেখে আমরা সার্চ করব কোনটা দেওয়া যায়। শিশুদের ক্ষেত্রে প্রফেশনটা কী দেওয়া যায় আমরা দেখতে পারি। সেখানে আমরা কিন্তু অনেকেই অনেক রকম কথা বলে থাকি, কেউ আদার্স দেয়, কেউ আননোন দেয়, কিন্তু আমরা আসলে কোনটি দেবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখান থেকে যে জিনিসটি আমরা সিলেক্ট করব সেটা হচ্ছে যে এই আপনার আননোনটা আমরা সিলেক্ট করব। আমি আননোন সিলেক্ট করে নিলাম। তারপর রিলিজিয়ন, যেহেতু আমাদের মুসলমান, তো আমরা ইসলাম দেব। দেন এখানে একটি ফোন নাম্বার লাগবে, সেখানে আপনি অভিভাবক যে তার ফোন নাম্বারটা আপনি দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। দেন আমার হচ্ছে কান্ট্রি অফ বার্থ হচ্ছে বাংলাদেশ, ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা, আমি ঢাকাটা সিলেক্ট করব এখন। দেন হচ্ছে ঢাকা দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ মানে শিশুটির জন্ম তারিখ কবে, আমি সেখানে শিশুটির জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি। দেন সিটিজেন অফ বাই বার্থ, এটা হচ্ছে বাই বার্থ, সিটিজেন অফ ইনফরমেশন বাই বার্থ। দেন হচ্ছে অ্যাড্রেসের জায়গায় আপনি সিলেক্ট ডিস্ট্রিক্ট ঢাকা, তারপর হচ্ছে সিটি, আপনি কোন সিটিতে থাকেন, এখানে আপনি হাউস নাম্বার দিতে পারেন, বা আপনি এখানে এলাকার নামও দিতে পারেন। এটা আপনার আসলে আপনি পাসপোর্টে কীভাবে দেখতে চান সেভাবে আসলে আসবে এখানে। তো আমি প্রথম ঘরে হাউস নাম্বার 11 রোড 1 আমি দিয়ে দিলাম। এলাকার নামটি লিখলাম, এলাকার নামটি যেটি হবে সেটি লিখে দিলাম। অথবা আপনি যেটি ভালো হয় সেটি হচ্ছে হাউস 11 রোড নাম্বার সহ আপনি এলাকার নাম নিচে দিয়ে দিলেন। দেন হচ্ছে আমার পোস্ট অফিস কোনটা হবে আমি সেই অনুযায়ী পোস্ট অফিস দিয়ে দিলাম। দেন হচ্ছে পুলিশ স্টেশনটা যেহেতু আমি যেখানে থাকি তার নিকটবর্তী পুলিশ যাত্রাবাড়ি, আমি যাত্রাবাড়ি দিয়ে দিলাম। দেন তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আর প্রেমান্স অ্যাক্ট থাকবে, তো প্রেজেন্ট অ্যাক্ট থাকলে আপনি ওখানে ক্লিক করে দেবেন। রিজনাল অফিস কেরানীগঞ্জ। দেন আপনার হচ্ছে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, আপনি যে অনলাইন বার্থ রেজিস্ট্রেশন আছে আমি সেইখানে অনলাইন বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি আমি ইনসার্ট করে দিলাম।
অবশ্যই এটা 13 অথবা 10-13 হবে, যে কোনো একটা যেটা হয়। ইয়েস আই হ্যাভ মেশিন রিটার্ন পাসপোর্ট, নো। ইয়েস আই হ্যাভ ইলেকট্রনিক পাসপোর্ট, নো। আমি নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট, আমি আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্টে ক্লিক করে দিলাম। দেন এখানে আপনি যে বিগত ফর্মগুলো ফিল আপ করেন সব চলে আসবে এখানে। যতটুকু প্রয়োজন তারা অতটুকু সিলেক্ট করে নেবেন। বাবা, ডু ইউ হ্যাভ এনি পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, নো আই ডোন্ট হ্যাভ। সেভ অ্যান্ড কন্টিনিউ দেবো, আগে বাড়বো। এখন প্যারেন্টাল ইনফরমেশন, এখানে বাবার নাম হবে, আমি এখানে বাবার নামগুলো প্রবেশ করছি। বাবার প্রফেশন কি, প্রাইভেট সার্ভিস, প্রাইভেট সার্ভিস, ন্যাশনালিটি কি বাংলাদেশ, তার বাবার আইডি কার্ড নাম্বারটা এখানে আমরা বসিয়ে দেব। প্রতিটি ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই আপনারা পুঙ্খানুপুঙ্খ চেক করে নেবেন। মাদার ইনফরমেশন জায়গায় সেম একইভাবে মাদারের নাম আমরা এখানে লিখব। মাদারের নাম, সম্পূর্ণ নামটাই যেভাবে আমরা পাসপোর্টে দেখতে চাই সেভাবে আমরা লিখব। মাদারের প্রফেশনটা কি, সে হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ, যেহেতু সে হাউস ওয়াইফ তুমি হাউস ওয়াইফ দিচ্ছি। তার ন্যাশনালিটি বাংলাদেশ, ঠিক একইভাবে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আমরা এখানে ইনসার্ট করে দেবো। লিগেল গার্জিয়ান এখানে আমরা দেওয়ার দরকার নেই, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে এগিয়ে চলে যাবো। স্পাউস, যেহেতু সে সিঙ্গেল, আমরা সিঙ্গেল দিব, যেহেতু শিশু সিঙ্গেল। আর যদি বড়দের পাসপোর্ট করে দেন সেখানে আপনি আপনার প্রয়োজন মতো ইনফরমেশন দিয়ে দেবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার সেক্ষেত্রে পিতা অথবা মাতার নাম্বার আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। এবং কন্ট্যাক্টের সম্পর্কটা কী, সেটা ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার, ঠিক একইভাবে ফাদারের নাম অটো চলে আসবে, তার অ্যাড্রেস আপনি এখানে বসিয়ে দেবেন। আমরা যেভাবে প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছি সেভাবেই এখানে বসিয়ে দেব। একটু ভুল হয়েছে, যাত্রাবাড়ির নাম আমার পোস্ট অফিস, আমার পোস্ট অফিস হবে ওয়ারি। হ্যাঁ, পুলিশ স্টেশন যাত্রাবাড়ি। ইমেল অ্যাড্রেস থাকলে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন। আমি ফোন নাম্বারটি, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটি আমি ইনসার্ট করে দিলাম। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমি এগিয়ে যাব। দেন আপনি পাসপোর্ট ইনফরমেশনে আপনি পাসপোর্ট কত পেয়েছেন, 48 5 বছরের, 64 5 বছরের, আপনি আপনার প্রয়োজন মতো দিয়ে দেবেন। 48 5 বছরের 64 হলে 6,325 টাকা, আর 48 পেজের হলে 4,025 টাকা। এটা হচ্ছে রেগুলার পাসপোর্ট ফি। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ যাব। তারপরে আমি ডেলিভারি অপশনে কি রেগুলার ডেলিভারি নিব না এক্সপ্রেস নিব না সুপার এক্সপ্রেস নিব। ডেলিভারি এক্সপ্রেস হলে 6,325, আর সুপার এক্সপ্রেস হলে 8,625 টাকা, আর রেগুলার হলে 4,025 টাকাই হবে। দেন আমি তারপরে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিব, কবে আমি জমা দিতে চাই। সেই ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আপনি সেম ডে তো, মানে আজকে যদি ফর্ম ফিল আপ করেন আজকেও আপনি জমা দিতে পারেন। আসলে এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে সার্ভারের উপরে, এটা কোনো ফ্যাক্টর না যে আপনি আজকে করলে আজকে করতে পারবেন না, এটা আপনি যে কোনো দিনই ইচ্ছা করলে আপনি করতে পারেন। আমি একটা ডেট বসিয়ে, আমি সময় বসিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে এগিয়ে গেলাম। দেন দেখেন আমার এখানে ওভারভিউ অ্যাপ্লিকেশন ডাটা, মানে পুরো পেজটা আসলো, আমি কী ইনফরমেশন করে লিখেছি দিয়েছি, এখানে সব ওভারভিউ হবে। এখান থেকে আপনি কিন্তু সব কিছু চেক করে নিতে পারেন। যদি আপনার এখানে কোনো ভুল ত্রুটি থাকে আপনি কিন্তু এডিট অপশনে গিয়ে আবার এডিট করে কারেকশন করে নিতে পারেন। কিন্তু আপনি যদি একবার ফর্ম ফিল আপ করে ফেলেন তাহলে এটা কিন্তু অনলাইন পোর্টালে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে, কিন্তু এটা কনফার্ম হবে না যতক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট না দিচ্ছেন। তো আমি এখানে ক্লিক করে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টে চলে গেলাম। দেন আমাকে পেমেন্টের টোটাল ডিটেলসটা এখানে দেখাবে এবং এখানে অ্যাপয়েন্টমেন্ট একটা আইডি দিয়ে দিবে আপনাদেরকে। দেখুন এটাও একটা ওভারভিউ, টোটাল ভিউ অ্যাপ্লিকেশন ডেটের পুরো ডিটেলসটা এখানে আছে, পেমেন্টের ডিটেলসটা এখানে, সম্পূর্ণ জিনিসটাই এই পেজের মধ্যে আপনাকে শো করবে। দেখুন আপনি পেমেন্ট দিতে পারেন, অনলাইন পেমেন্ট, অফলাইন পেমেন্ট, দুইভাবে আপনি পেমেন্ট দিতে পারেন, এটা আপনি ডিপেন্ড করবে। তখন সবাই অনলাইন পেমেন্টটাই দিয়ে থাকেন। তারপরে অনলাইন পেমেন্টের জন্য আপনি কন্টিনিউ কখন করবেন তখন আপনাকে ওয়েটিং ফর ইকে পে একটা পেজ
আসবে, সেই পেজে গিয়ে আপনি মোবাইল ব্যাংকিং, কার্ড, নেটওয়ার্ক ব্যাংকিং, ওয়ালেটের মাধ্যমে দিতে পারেন। আমরা মোবাইল ব্যাংকিংয়ে যেমন বিকাশ, নগদ, উপায়, রকেট, ওয়ালেট, পে, অনেক অপশন আছে। তো সাধারণত আমরা বিকাশ বা কার্ডই দিয়ে থাকি। কার্ডে যদি দিই মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডাচ বাংলা নেক্সাস কার্ড রয়েছে। ব্যাংকে নেটওয়ার্ক দিলে ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক এবং আপনি মধুমতি ব্যাংকেও আপনি জমা দিতে পারেন। ওয়ালেট হলে ইউপিআইতে, আপনি ওয়ালেট যদি হয় তাহলে ইউপিআইতে আপনারা জমা দেবেন। আমরা মোবাইল ব্যাংকিংয়ে দেবো বিকাশের মাধ্যমে। বিকাশে পে করলাম, তখন আপনার বিকাশের একটা পপ আপ আসবে। সেই পপে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দেবেন, অর্থাৎ যে নাম্বারটি থেকে আপনি বিকাশ করতে সে দেবেন। কনফার্ম করলে আপনার বিকাশের এতে একটা ওটিপি যাবে। সুতরাং আমরা নিজে নিজে আমাদের পাসপোর্টটি এভাবে ফর্ম ফিল আপ করতে পারি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।